আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। প্রথমে এখানে নিয়েছি মুরগির যে বুকের মাংসটা, হাড় ছাড়া যে মাংসটা সেটা নিয়েছি। এই মাংসটাকে এবার আমি আড়াআড়ি করে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্রথমে লম্বালম্বি করে কেটে নিয়েছি, পরে আবারও আড়াআড়ি করে কেটে নিচ্ছি চিকেনগুলো। এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। পপকর্ন যেহেতু ছোট ছোট হয় সেজন্য চিকেনের টুকরোগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, একটি সার্ভিং বল নিচ্ছি। ঈদ কিংবা বিভিন্ন অকেশন বা এমনিতেও বিকেলবেলা কিন্তু মুখরোচক খাবার খেতে সবাই পছন্দ করে, সবাই ভালোবেসে। তো এই চিকেন পপকর্ন রেসিপিটা খুবই মজাদার হবে বিকেলের জন্য। তো প্রথমে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো ঝালের জন্য, ঝালটা সবাই সবার পরিমাণ বুঝে দিবে। 1/2 চা চামচ লবণ দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী, চিকেন অনুযায়ী আর কি, পরিমাপ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লিকুইড মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ মতো দুধ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, 1 টুকরো লেবু নিংড়ে রসটা দিয়েছি 1 চামচ পরিমাণ হলে হবে। সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটা, আর বিকেলের নাস্তা ভীষণ ভালো হয় এই চিকেন পপকর্ন। কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতে টাইম থাকলে আর একটু বেশিও রাখতে পারো, যত বেশি টাইম নেবে। নর্মাল ফ্রিজে রাখলে খুব ভালো হয়, সেক্ষেত্রে নষ্ট হওয়ার আর চান্স থাকে না। তো আমি 2 ঘন্টা মতো রেখেছি। 2 ঘন্টা পরে দেখাচ্ছি, আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি সম্পূর্ণ উপকরণটা। এবার আমি আলাদা একটি প্লেট নিচ্ছি। আবারও প্লেট নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, প্রথমে ময়দা দিয়েছিলাম, পরে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা যাতে সম পরিমাণ হয়, 1/2 চা চামচ লবণ দিচ্ছি, সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এবারে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এক পাশে সরিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেট করা চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে ঠান্ডা ভাবটা কমিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম মতো চিকেন ছিল, তো চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা অ্যাড করতে হবে। তো আমি 250 গ্রাম চিকেনের জন্য 1 চা চামচ করে মশলার পরিমাণটা ব্যবহার করেছি। তো চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার যে মশলা থেকে, চিকেন থেকে যে ঝোলটা বেরিয়েছে, জুসটা বের হয়েছে, সেখানে আর একটু নর্মাল পানি মিশিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের সংগ্রহে যদি টক দই থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে পারো চিকেন ম্যারিনেটের সময়। তো আমার সংগ্রহে টক দই ছিল না বলে আমি দুধ আর লেবুর রস দিয়েছি। যদি টক দই দাও সেক্ষেত্রে কিন্তু লেবুটা না দিলেও চলবে। এবারে চিকেনগুলো এক এক করে তুলে নিচ্ছি, আর শুকনো যে কঠিনটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। ভীষণ মজাদার হয় এই চিকেন পপকর্ন। এবার শুকনো উপকরণে ভালোভাবে গড়িয়ে নিয়ে আবার আমি যে পানিটা মিক্স করে রেখেছিলাম, মশলার পানিটা, সেটার মধ্যে আবার একটু চুবিয়ে নিচ্ছি। আবারও আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। যদি আমার রেস্টুরেন্টের মতো হয়তো বা এতটা বেশি সুন্দর হয়নি এই কোটিনটা, তবে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এবারে সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলো ভাজতে হবে।
চিকেনটা যেহেতু কাঁচা আছে সেজন্য একটু টাইম নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে। মিডিয়ামে না রাখলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, ভিতরে চিকেনটা হবে না, কাঁচা থেকে যাবে। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটি স্মেল এসেছে মাশাআল্লাহ। তো তৈরি হয়ে গেছে আমার চিকেন পপকর্ন। এবারে পরিবেশন করে নিচ্ছি। চাইলে উপরে একটু বিট লবণ কিংবা চাট মশলা ছড়িয়েও খেতে পারো। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো। এভাবে সস দিয়ে পরিবেশন করতে পারো। তো কেমন লাগলো আমার আজকের এই চিকেন পপকর্ন রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।